আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে তোমাদেরকে আণবিক সংকেত নির্ণয়টা খুব সহজ এবং সুন্দর করে বুঝাবো। তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি আণবিক সংকেত কিভাবে নির্ণয় করবা, একদম সবকিছুর মানে যদি যে কোনো ম্যাথ থাক না কেন এই নিয়মে অঙ্কটা ফলো করলে তুমি পারবা, ঠিক আছে? এখন আসো, আণবিক সংকেত নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে কি থাকতে হবে? তোমার প্রথমে শতকরা সংযুক্তি থাকতে হবে, শতকরা সংযুক্তি থাকতে হবে। তারপরে তোমার স্থূল সংকেত থাকতে হবে, কি থাকতে হবে? স্থূল সংকেত নির্ণয় করতে হবে। কেমন? স্থূল সংকেত। তারপর তোমার আণবিক সংকেত আসে। কেমন? তো কয়টা স্টেপ দেওয়া আছে এখানে দেখো, স্টেপ দেওয়া আছে তিনটা। প্রথম হচ্ছে শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তি তোমার প্রশ্নে দেওয়া আছে, দেখো কোন যৌগের মৌলগুলো শতকরা সংযুক্তি। দেখো প্রথমে দেওয়া আছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তারপর সালফারের শতকরা সংযুক্তি, তারপর অক্সিজেনের শতকরা সংযুক্তি গুলো দেওয়া আছে। তো তুমি এটা কিভাবে শুরু করবা? প্রথমে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন সমান হাইড্রোজেন সমান 2.04%। তারপর দেওয়া আছে সালফার সমান 32.65%। তারপর তোমার দেওয়া আছে অক্সিজেন সমান 65.30%। এই শতকরা সংযুক্তিগুলো তোমার এখানে দেওয়া আছে, এগুলো আমি লিখলাম। তারপর তোমাকে দেখো স্থূল সংকেত, স্থূল সংকেতটা নির্ণয় করতে হবে। স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে এটা নিয়ে আমি তোমাদের কি পূর্বে একটা ভিডিও দিয়েছি, এটা আমার এই ভিডিওটাতে গেলে তোমরা পাবা, ঠিক আছে? মানে ভিডিও সেকশনে গেলে তোমরা পাবা এটা। স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে এখন এই জিনিসটা দেখো। তো কি লিখবা এখানে? প্রথমে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, ঠিক আছে? তো প্রথমে কি আছে? প্রথমে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনটা লিখলাম। হাইড্রোজেনের প্রথমে দেখো শতকরা সংযুক্ত হচ্ছে কত? 2.04। কেমন? তো এই 2.04টা আমি বসালাম। তারপরে হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 1। এটাকে যদি আমি ভাগ করি, মানে হাইড্রোজেন ভর সংখ্যা কি বলছি দেখে, পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। কাকে? শতকরা সংযুক্তিকে। শতকরা সংযুক্তি পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 1, তোমরা জানো। তাহলে এখানে লিখবা, যদি ভাগ করো তাহলে এটা পাবা, ঠিক আছে? তারপর হাইড্রোজেন পরে আছে সালফার, এই হাইড্রোজেন শেষ, এবার বার করবে সালফার। সালফারের শতকরা সংযুক্তি বার করো। সালফারের ভর সংখ্যা হচ্ছে 32, আর সালফারের শতকরা সংযুক্তি হচ্ছে 32.65। এটাতে কত হয় দেখো, এখানে দিবা 32.65 ভাগ 32, তাহলে তোমার আসে কত? 1.02। তারপর দেখো তোমার সালফার এসেছে, এবার হচ্ছে অক্সিজেন। লিখবা অক্সিজেন, এই শতকরা সংযুক্তি কত? অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, আর শতকরা সংযুক্তি হচ্ছে 65.30। ইকুয়াল টু কত আসে দেখো? 65.30 ভাগ 16, আর তাহলে আসে তোমার 4.08। এটা হচ্ছে তোমার, দেখো প্রথম কি করলাম? প্রথম শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। যেমন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 2.04, এটা কই পাইছি? এটা এখানে দেওয়া আছে, এই প্রশ্নে দেওয়া আছে। আর হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 1, সালফার ভর সংখ্যা হচ্ছে 32, তারপরে সালফারের পারমাণবিক শতকরা সংযুক্তি হচ্ছে এটা দিলাম, ভর সংখ্যা হচ্ছে 32। অক্সিজেনের 16, অক্সিজেনের এটা হচ্ছে 65.30। এটা মানটা কোথায় পাইছি? এখানে উদ্দীপকগুলো দেওয়া আছে। এতটুকু যদি তোমরা বুঝো, তারপর তোমাদের আছে কি জানো? এতটুকু তোমরা বুঝছো? কেমন? এখন তোমাদের লিখবা, আবার কি লিখবা? ভাগফল গুলোর মধ্যে যে সংখ্যাটি
যে সংখ্যাটি ক্ষুদ্রতম, ঠিক আছে, সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। এখন আসো ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে কি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। তাহলে কোন সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম? দেখো একটা হচ্ছে 2.04, আরেকটা হচ্ছে 1.02, আরেকটা হচ্ছে 4.08। তো সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1.02। তাহলে এখানে তোমরা লিখবা প্রথমে হাইড্রোজেন। হাইড্রোজেনে দেখো হাইড্রোজেনের প্রথমে তুমি যেটা পাইছো এই ফার্মবার দ্বারা ভাগ করে কত পাইছো 2.04, এই 2.04টা বসে দিবা, ঠিক আছে। তো তারপর কি আছে? তারপর হচ্ছে তোমার সালফার। কেমন সালফার? দেখো সালফার, এই সালফার, সালফার কত পাইছো 1.02, এই 1.02। তারপর তুমি পাইছো কাকে? অক্সিজেনকে। অক্সিজেনের কত পাইছো? অক্সিজেনের দেখো অক্সিজেনের পাইছো 4.08। এখন এখানে কি লিখছি দেখো ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে যে সংখ্যাটি সবচেয়ে ছোট সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 1.02। তাহলে প্রথমে লিখবা 1.02, 1.02, 1.02 দিয়ে এই সবগুলোকে ভাগ করবা। এখন ভাগ করার পর যদি তোমাদের এখানে কোনো দশমিক সংখ্যা আসে তাহলে সেটাকে তোমরা পূর্ণ সংখ্যাতে কনভার্ট করবা, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম। তাহলে দেখো হাইড্রোজেনটা কত? 2.04 ভাগ 1.02 যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে আসে 2, ঠিক আছে। তারপর দেখো ফরটা, এটা যদি ক্যালকুলেশন করো তোমার হবে 1। ফরটা যদি ক্যালকুলেশন করো কত হবে? 4.08 ভাগ 1.02, 4 হবে। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার 4 হবে। তাহলে দেখো ভাগফলগুলো তুমি এগুলো পাইছো না, এগুলো হচ্ছে এবার তুমি কি লিখতে পারো? সুতরাং সুতরাং এখান থেকে লিখি, কেমন? এখান থেকে লিখি সুতরাং যৌগটির স্থূল সংকেত। দেখো প্রথমে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন বসালাম, হাইড্রোজেন কত পাইছো? 2, এই 2টা বসাই দিলাম। আর পাইছো কাকে? সালফার। সালফারটাকে বসালাম। সালফার কত পাইছো? 1, এই একটাকে বসাই দিলাম। তার পাশে অক্সিজেন। অক্সিজেন বসালাম, অক্সিজেন কত? 4, এই 4টাকে বসাই দিলাম। বসানোর পরে এখানে আসো H2S1, এটা না বসালে হয়, ওয়ানটা এর জন্য বসাবো না। আর এখানে আছে অক্সিজেন। অক্সিজেনের কত? 4, এই 4টা দিয়ে দিলাম। তাহলে যৌগটির স্থূল সংকেত তোমরা পাইছো। এখন তোমার কাজ কি? প্রথমে ছিল শতকরা সংযোগী, তারপর হচ্ছে স্থূল সংকেত নির্ণয়, তারপর হচ্ছে তোমার কি আণবিক সংকেতটা নির্ণয় করতে হবে। এই আণবিক সংকেত কিভাবে নির্ণয় করে আসো। আণবিক সংকেত নির্ণয় করতে হলে, আচ্ছা আমরা এটা মুছে দিই, কেমন? এই অংশটা আমাদের আর লাগতেছে না, এই অংশটা আমরা মুছে দিই। এখানে কি লিখবা? ধরি যৌগটির আণবিক সংকেত সমান H2SO4, আর এখানে একটা N দিয়ে দিবা, ঠিক আছে। এটা লিখলাম। এবার লিখবা দড়ি। এবার এখানে লিখবা শর্ত মতে। কেমন? শর্ত মতে কি লিখবা? শর্ত মতে প্রথম আছে কে? সালফেরিক, এটা আছে না H2SO4, N দিবা সমান সমান। এখানে হচ্ছে দেখো ভর সংখ্যা কত? এখানে দেওয়া আছে উদ্দীপক অলরেডি। যৌগটির আণবিক ভর দেওয়া আছে 98 গ্রাম। এখানে তুমি 98টা বসে দাও, 98। এখন আসো হাইড্রোজেন ভর সংখ্যা হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত? ইন্টু 2, আর এখানে প্লাস সালফার, মানে এখানে তোমাকে আণবিক ভরটা নির্ণয় করতে হবে। সালফারের আণবিক ভর হচ্ছে কত? 32, এই 32টা আমি বসা দিলাম। তারপর আছে কে? প্লাস অক্সিজেন ভর সংখ্যা 16 ইন্টু 4, এটা বুঝছো আশা করি। তারপরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দেওয়ার পরে এখানে এন যেটা আছে এটা বসে দিবা, আর এর পাশে 98টা বসে দিলাম। বসে দেওয়ার পরে এখন তুমি এখানে বসাবা 1 গুণ 2, এটা ক্যালকুলেশন করবা। 1 গুণ 2 যোগ 32 যোগ 16 গুণ 4, এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার এখানে 98 হয়। তাহলে তুমি এই 98টা এখানে বসা দিবা, 98। আর এখানে কি আছে? ইন্টু, এখানে কিছু না মানে ইন্টু আছে, ইন্টু এন, আর এখানে আছে 98, 98টা বসা দিলাম। বসা দেওয়ার পরে এন ইকুয়াল 98
এটা বসালাম। আর এই দেখো এই 98টা এখানে কিসে আছে, গুণে। যদি সমান চিহ্নের এই পাশে এটা গুণে থাকে তাহলে ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, এই জন্য এখানে ভাগ করে দিলাম। সুতরাং n এর মান কত বাড়ছে, n এর মান বাড়ছে 1। ঠিক আছে, এখন তুমি কি লিখতে পারো, সুতরাং যৌগটির আণবিক সংকেত কি নিছিলাম, H2SO4, এই যেটা নিছি n, এই nটা নিছি। ঠিক আছে, এখন তুমি কি করবা, তুমি এই nটার পরিবর্তে n এর মান কত বাড়ছে, এখন দেখো এই n এর মান কত বাড়ছে 1, তো এই nটা না বসে এখন ডাইরেক্ট 1 বসে দিবা। এবার তুমি কি করবা, এটা গুণ করবা। তো 1 এর সাথে এই 2 কে গুণ করলে 2 একে 2, সালফার এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 একে 1, অক্সিজেন, অক্সিজেনটা বসাও প্রথমে, তারপরে 4 আছে 4 এর সাথে 1 গুণ করলে হবে 4 একে 4, বসালাম। বসানোর পরে H2, তারপরে S, 1 এটা না বসালে হয়, আর অক্সিজেন 4 এটা দিতে হয়। ঠিক আছে, তাহলে এই যৌগটির আণবিক সংকেত হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথটা তোমাদের কাছে আশা করি অনেক সহজ লাগছে। আর যদি এরকম সহজ ভিডিও পেতে চাও বা সহজে বুঝতে চাও তো তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কি সবগুলো বিষয় সুন্দর এবং সহজ করে বুঝাবো ইনশাল্লাহ।